কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জয়লাভ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচটায় বল হাতে বেশ আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। ফিজের ফাইফারে যেন মেরুদণ্ড ভেঙে যায় কিউইদের ব্যাটিং লাইনআপের। ইনজুরির কারণে শুরুর 2 ম্যাচে মাঠে নামতে পারেননি মুস্তাফিজুর রহমান, তবে শেষ ম্যাচে নেমেই বাজিমাতটা ঠিকই করেছেন। নাম বসিয়েছেন এক অনন্য রেকর্ড তালিকায়। কি ভাবছেন, কি সেই রেকর্ড? চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কিউইদের পাত্তা দেয়নি টাইগাররা। 55 রানের দাপুটে জয়ে ম্যাচের সাথে জিতে নিয়েছে সিরিজ। প্রথম ম্যাচে হারার পরের 2 ম্যাচে টানা 2 জয়ে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে 265 রান তোলে টাইগাররা। জবাবে নিউজিল্যান্ড থামে 210 রানে। ফাইফার তুলেছেন এদিন মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই 5 উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই নিয়ে ওয়ানডেতে ষষ্ঠবার ফাইফার পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ফাইফার মালিক মুস্তাফিজ বেশ আগে থেকেই। এবার সেই রেকর্ড আরও পোক্ত হলো ফিজের। বিশ্ব ক্রিকেট বিবেচনায় নিলে বাঁহাতি বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে ছুঁয়ে ফেলেছেন মুস্তাফিজ। 3 জনেরই 6টি করে ফাইফার। মুস্তাফিজের এই রেকর্ড ছুঁতে লেগেছে 118 ম্যাচ, বোল্টের লেগেছে 114 ম্যাচ, ওয়াসিম আকরামের লেগেছিল 351 ম্যাচ। এছাড়া মুস্তাফিজের অভিষেকের পর 6 বার ওয়ানডেতে ফাইফার নেননি আর কেউ। অন্যদিকে বাংলাদেশি পেসারদের মধ্যে 2 বার সিরিজ সেরার পুরস্কার জিতে মাশরাফি বিন মুর্তজার পাশে নাম বসিয়েছেন নাহিদ রানা। মাশরাফি টানা 2 সিরিজে হতে পারেননি, নাহিদ রানা টানা 2 সিরিজে হয়েছেন। 9 বার ফাইফার নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক রয়েছেন চূড়ায়। এখনও বেশ ভালো ফর্মে থাকা ফিজের সামনে স্টার্ককে ছোঁয়ার এবং ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সুযোগটাই রয়েছে। এদিকে কিউইদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে নেই নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান সহ তাসকিন আহমেদের মতো পেসাররা। ধারণা করা হচ্ছিল নাহিদ রানা মুস্তাফিজকে পিএসএল এ খেলার সুযোগ দেওয়ার জন্য এবং দলের নতুন পেসারদের বাজিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানকে পিএসএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত নাহিদ রানার ওয়ার্কলোড কমিয়ে তাকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য পরিকল্পনায় রেখেছে বিসিবি। অন্যদিকে ফিজের ইনজুরির কারণে মুস্তাফিজকেও রাখা হবে পর্যবেক্ষণে। বিসিবির এই সিদ্ধান্তটাই প্রমাণ করে ক্রিকেটারদের ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেশ সাবধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।